শরীরের সব শক্তি কাজে লাগিয়ে এক হাত দিয়ে কাঠ চিরছেন কালু মিয়া। শরীরের এক পাশ সম্পূর্ণ অচল তার, তবুও পেটের ভাত জোগাতে এক হাতেই 25 বছর থেকে করতে হচ্ছে এমন কঠিন কাজ। তার এমন অচল অবস্থায় তার স্ত্রীও এক সন্তানকে রেখে তাকে ছেড়ে চলে যান। আমার বাইস্তা হয় 25 বছর ধরে অসুস্থ, এক সাইড পুঙ্গ, কাজ করবার পারে না, তার সংসার চলে না, তার বউ তো ফালাইয়া থেকে গেছে গা 25 বছর ধরে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বীরচারি গ্রামের বাসিন্দা কালু মিয়া। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার জীবনের নির্মম বাস্তবতা তাকে কঠোর পরিশ্রমে বাধ্য করেছে। জন্মগতভাবে সুস্থ হলেও এক মর্মান্তিক অসুস্থতা তার জীবনকে পাল্টে দিয়েছে। প্যারালাইসিসে আক্রান্ত হয়ে তার শরীরের বাম অংশ সম্পূর্ণ অচল হয়ে পড়ে। তবুও জীবনযুদ্ধ থেমে থাকেনি তার। এক হাতে কাঠ চিরিয়ে সংসার চালাচ্ছেন তিনি, যা একজন সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য কাজ। কালু ভাই যখন বিয়ে করার পরে তার একটি কন্যা সন্তান হয় এবং কন্যা সন্তান হওয়ার পরে তার ওয়াইফ চলে যায়, অসুস্থ হওয়ার কারণে তার ওয়াইফ চলে যায়। তিনি তখন ওই খড়ি শেখানোর পরে 300 টাকা হাজিরা পায়। হাজিরা পাওয়ার পরে তার সংসার চলে না, এজন্য তার ওয়াইফ চলে যায়। এখন উনি কষ্ট জীবনযাপন করতেছে মেয়ে নিয়ে। ভোরবেলা থেকেই শুরু হয় কালু মিয়ার কর্মযজ্ঞ। বাড়ি বাড়ি গিয়ে কাঠ সংগ্রহ করেন, তারপর এক হাতে কুড়াল চালিয়ে লাকড়ি চিরে দেন। কাজ করতে গিয়ে শারীরিক যন্ত্রণায় কাতর হয়ে পড়েন, কিন্তু থামার উপায় নেই। দিনে যা উপার্জন করেন তা দিয়েই চলে তার সংসার। আমরা তাই দেখতেছি খুব কষ্টে হের বউটা গেল গা, বাচ্চারা হইলো, বাচ্চারা তাও দাদিয়ে কিছুদিন কইতে গেলো, তো বাচ্চা ভাই মানুষ কইরা ই করলো, ভাই ছেড়ে আন দেবে, যাই কইরা খাইতেছে, কষ্টই খুব। কালু মিয়ার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন অনেক বছর আগে। অসহায় শরীরের বোঝা আর দারিদ্র্যের কষ্ট সহ্য করতে না পেরে অন্যত্র চলে যান। একমাত্র মেয়েকে নিয়ে কালু মিয়া জীবনযুদ্ধে অবিচল রয়েছেন। প্রতিদিন মানুষের বাড়িতে গিয়ে কাঠ চিরানোর কাজ করেন তিনি। একটি সুস্থ মানুষের পক্ষেও এই কঠিন কাজ করা দুঃসাধ্য, আর তিনি তো এক হাতেই সমস্ত কাজ করছেন। আমার মা আমাকে ছোটবেলায় রেখে চলে গেছেন, অনেক ছোট ছিলাম। আব্বু অসুস্থ, এক সাইড অবশ, এক হাত অবশ দেখে সেই জন্য আম্মু ছেড়ে চলে গেছে। এখন আব্বা বাড়িতে খড়ি শেখায় এক হাত দিয়ে। পেটের তাগিদে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সাহায্যের আশায় কারো কাছে হাত পাতেননি তিনি। নিজ প্রচেষ্টায় জীবন চালিয়ে যাচ্ছেন, যা অন্যদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। আমি অসুস্থ হইলে পরে আমার বউ চলে জায়গায় একটা মেয়ে ছোট থইয়া আমি এক হাত দায় করে চলতেছি, এখন চলবার হয় না। সংগ্রামী মানুষটি সরকারি বা বেসরকারি কোনো সহায়তা পায়নি। তার জন্য যদি কোনো সামাজিক কিংবা সরকারি সহায়তার ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো তার জীবনযাত্রা কিছুটা হলেও সহজ হতে পারে। স্থানীয় প্রশাসন, সমাজসেবী সংগঠন কিংবা বিত্তবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তাহলে তার কষ্ট কিছুটা লাঘব হতে পারে বলে জানান প্রতিবেশী ও স্বজনরা। এক হাত দা করে জায়গায় অন্ত চলে না, যদি উপজেলার দোকানপাট তাইলে আমি ভালোভাবে চলতে পারতাম। এখন যদি সরকার তো কিছু কইরা দেয়, যাই করতে পারে, যদি এটা দোকানপাট কিছু কইরা দেয়, চলবার পারে, তাহলে তো ভালোই। কালু মিয়ার জীবন আমাদের শিক্ষা দেয়, শারীরিক সীমাবদ্ধতা ও প্রতিকূলতা কখনো সত্যিকারের লড়াই থামাতে পারে না। অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব বাধাকে জয় করা সম্ভব। সমাজের দায়িত্ববান মানুষরা যদি তার পাশে দাঁড়ান, তবে হয়তো তিনি একটু ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পাবেন। কালু মিয়ার জীবন সংগ্রাম শুধু তার নিজের নয়, বরং পুরো সমাজের জন্যই একটি বড় দৃষ্টান্ত। কবির চৌধুরী, মাই টিভি।